তোমাদের ওখানে বাজারের কি অবস্থা? আমাদের এখানে কিন্তু আগুন লেগে গেছে বাজারে। আজকে বাজারে গেছে, আলু নেই। ভাবতে পারছো? আলু পাওয়া যাচ্ছে না। আমি কাল থেকে কি করে রান্না করব সেটা নিয়েই তোমাদের সাথে আজকে একটু আলোচনা করব। তো রাধে রাধে, সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। তো তোমরা সকলে আশা করি খুবই ভালো আছো। আর তোমাদের আশীর্বাদে, ঠাকুরের আশীর্বাদে আমিও মোটামুটি ভালোই আছি। তো সকাল থেকে আজকে ব্লগটা স্টার্ট করলাম। আজকে বৃহস্পতিবার। তো সকাল সকাল ভগবানের সব কিছু তৈরি করে নিয়ে গুছিয়ে গাছে নিয়ে বাসন টাসন মেজে নিয়ে, আর হ্যাঁ, কালকে রাতে বাসন মাজতে পারিনি, শরীরটা একটু খারাপ লাগছিল। কি জানি, মানে এক একদিন এরকম হয় না যে হঠাৎ করে শরীরটা খারাপ লাগে। এটা আমার আগে ছিল না, গত 6 মাস ধরে আমার এর সাথে এরকম হচ্ছে। আমি আগে সহজে মানে দুর্বল হতাম না, এখন যদি একটু কাজ করলে কষ্ট হয়ে যায়, কেন জানি না। তো যাই হোক, এমনি পরিশ্রমটা যদিও কম হয় না, তো সব সংসারে তো সবাইকেই করতে হয়, তাই না? তো আমি বাদ যাবো কেন? তো ওই যে ঘট ফট বসিয়ে নিলাম, আজ বৃহস্পতিবার লক্ষ্মীর ঘট বসিয়ে দিলাম। আর তারপরে আবার রান্না বান্না আছে, তোমরা তো জানোই প্রত্যেক দিনের রান্না বান্না তো থাকেই। আর রান্না হচ্ছে এখনকার দিনে সব থেকে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে, যে রান্নাটা করে, মানে কি রান্না করব আর কি খাবো। আমরা মধ্যবিত্ত মানুষ, আমাদের এতটা টাকা অ্যাফোর্ড করা সম্ভব নয়। 50 টাকা কিলো আলু আমাদের এখানে এখন চলছে, তারপরেও আলু পাওয়া যাচ্ছে না। আজকে বাজারে গেছে, একটাও আলু পাইনি। আজকে আমি রাগ করে কি রান্না করবো ভেবে পাচ্ছি না। লাস্ট আমি বরবটি আর একটা ছোট্ট আলু ছিল, ওইটা ভাজলাম। আর ঝিঙা আলু আর গাঁটি দিয়েছি লাস্টে। ঝিঙা আলু দিয়ে রসা করবো ভেবেছিলাম, তো আলুতে কুলাবে না বলে ওর মধ্যে আবার গাঁটি দিয়েছি কটা। তো ভাবো কি অবস্থা এখন আমাদের, মানে কি চলছে পরিস্থিতি মানুষের এখন। খাবে কি মানুষ, সেটাই হচ্ছে বড় প্রশ্ন। তো কিছু করার নেই, সবাই তো আর বোঝে না। সবাই ভাবে আমরা অনেক ভালো আছি, আর দেশের যারা মানে আমাদের দেশকে চালাচ্ছে তারা আমাদেরকে খুব ভালো রাখছে, এই তো তার ভালো রাখার নমুনা। আমি রাজনীতি নিয়ে বেশি কিছু বলতে চাই না, বা বলতে চাইও না, বলতে উচিতও না বলাটা, সত্যি কথা যেটা। তবুও বলে ফেললাম আর কি, কিছু করার নেই। মানে খাওয়ার মতন কিছু নেই আমাদের, আমার মতন গরিবদেরকে কোনো বাঁচার কোনো উপায় নেই। প্রত্যেকদিন মানুষ কি খাবে এটাই ভেবে পাচ্ছি না। তো যাই হোক, এই যে একটু আদা ফোড়ন দিয়ে, আর এই দেখো এইটুকুনি সবজি করছি দুবেলার জন্য। তো ভাবো কি অবস্থা। হ্যাঁ, মানে আমি যদিও শুধু গোপালের জন্য, মানে আমি একাই প্রসাদ পাই, আর কেউ পায় না। তো দুবেলা হয়ে যাবে। তো আলু তো কুলাবে না বলে ওর মধ্যে আমি গাঁটি দিয়েছি। খেতে ভালোই হয়েছিল, তবে একটু ভাবার বিষয় নয় যে ঝিঙার সাথে গাঁটি কেমন একটা কম্বিনেশন। কিন্তু কিছু করার নেই, ওই যে বললাম বাজারে এখন আগুন। তো তোমাদের কার কার বাজারে এখন আগুন লেগেছে, তোমাদের ওখানে আলুর দাম কত চলছে অবশ্যই আমাকে একটু পিং করে জানিও, তাহলে তোমাদের ওখান থেকে আমি গিয়ে আলুটা কিনে নিয়ে আসবো বস্তা। আমাদের এখানে বস্তাও পাওয়া যাচ্ছে না, কিছুই পাওয়া যাচ্ছে না, আলুর গোডাউন পুরো তালা মারা। তো এই একটা বড় একটা সমস্যা। কালকের এই আলু ছাড়া কী করে রান্না করবো আজ রাতে চিন্তা করছি। দেখি যদি কোথাও চুরি টুরি করতে পারি কারোর বাড়ি থেকে আলু, সেটাই ভাবছি। এখন আলু চুরি করতে হবে। দেখি আমার দিদি বাড়িতে যদি আলু থাকে, দিদিকে ফোন করবো এখন, কিছু আলু চুরি করে নিয়ে চলে আসবো। তো দেখো, যারা আমিষ খায় তাদের ব্যাপারটা আলাদা, তারা পেঁয়াজ রসুন অনেক কিছু খায়, ওগুলো দিয়ে ঝাল করা যায়। কিন্তু নিরামিষে আলু ছাড়া কিন্তু কোনো রেসিপিই হয় না আমার মতে। কি বলো? আলু ছাড়া কিছু হয়? লাবড়া করবে আলু লাগবে, রসা করবে আলু লাগবে, কোনো যদি সিদ্ধও খাও, সিদ্ধ ভাতেও আলু লাগবে। আলু ছাড়া কিছুই হয় না। তো এই একটা বিশাল বড় সমস্যা আমার চলছে। আমাদের মানে আমার মায়েরও একই অবস্থা। রান্না করছে কিন্তু আলু নেই, কী করবে ভেবে পাচ্ছে না। আজকে যে সবজিওয়ালাটা সবজি নিয়ে আসে তার কাছেও আলু নেই। মানে যে পেয়েছে আলু সে আর কি সবটাই নিয়ে নিয়েছে, আর কিছু রাখিনি। আর কি করা যাবে, এইভাবেই চলতে হবে। জানি তোমাদের শুনতে হয়তো ভালো লাগছে না, এতটা আলু 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 করছে, কিন্তু কি করব, আলু ছাড়া চলছে না। তো আজকে দেখো, এটা ছিল সন্ধ্যাবেলার পর। আর এরপরে রাতের ভোগ দর্শন করে রাতে ওই আর পরোটা করেছিলাম, আর ওই দুপুরে রসা রেখে দিয়েছিলাম এক বাটি, ওটাই সেবাই দিয়ে দেবো। আর সন্ধ্যা আরতি করার পর পরোটাটা করে নিয়েছিলাম, করে নিয়ে আর ভিডিওটা আজকের মতন শেষ করে দেবো। আবার একটা কালকে নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে। তো সকলেই ভালো থেকো, রাধে রাধে, শুভরাত্রি, জয় শ্রীরাম।